তো দেখো উঠে বিছনাটা গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, ওখানে গাবলা দিয়েছিলাম, জল ওখানে বেশি পড়েনি, কিন্তু এখানে দেখি যে সকালে উঠে এক গাদা জল জমে আছে। তো এখন সেগুলোকে পরিষ্কার করতে হবে। আর এখানেও গাবলাতে জল জমে আছে, এই যে। তো চলো সেগুলোকে পরিষ্কার করে নিই। এই যে এত জল জমেছে, কারেন্টটাও নেই, কারেন্টটাও চলে গেছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। ঘরে সব কাজকর্ম সারলাম, সেরে চা বানিয়ে নিয়ে আসলাম। তো চলো চা খাই। আর কালকে রাতে তোমাদের দাদাভাই বলেছিল যে খেয়ে দিয়ে তারপরে চলে আসবে, কিন্তু কিন্তু হচ্ছে যখন কলকাতা থেকে ফিরে খাওয়ার পরে যখন আসবে তখন হচ্ছে ভীষণ ঝড় বৃষ্টি নেমে গেছে, তাই জন্য আর আসতে পারিনি, ওখানেই ছিল। তো চলো চা খাই, পরে আবার দেখা হচ্ছে কি রান্না করি না করি, সকালে কি জলখাবার করবো না করবো সবই শেয়ার করব। তো চলো পরে আসছি। তো দেখো চা বানিয়ে নিয়েছি, আর সকালে নিয়ে নিয়েছি বন পাউরুটি। তো রোজ রোজ মুড়ি দিয়ে চা খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে, ভাল লাগছে না, তাই জন্য ভাবলাম যে আজকে একটু রুটি নিয়ে আসি। তো এই দিয়েই চা খাওয়া হবে। তো চলো সকালে চা খেয়ে নিই, পরে আবার আসছি, দেখা হচ্ছে। সকালে খাওয়া দাওয়া তো চা তো খেয়ে নিলাম। এখন সকালবেলা টিফিন দেখো, ছেলেদেরকে একটু পরোটা নিয়ে এসেছি, ওদেরকে পরোটা দেবো। আর আমি একটুখানি মুড়ি খাবো, পরোটার তরকারি আছে, ওই দিয়ে মুড়ি খেয়ে নেবো, সকালটা হয়ে যাবে। আর মা হচ্ছে ওই কালকে, যেহেতু কালকে না পরশু দিনকে যে ঝড় হয়েছিল, ওই ঝড়ে মা হচ্ছে তেঁতুল কুড়িয়েছিল আবার। তো সেটাই হচ্ছে আচার করবে, তার জন্য মা বললো তাহলে আয় একসাথে এখানেই করে নে, আর রান্না বান্না করে এখানেই খাওয়া দাওয়া করিস। তো দেখি তাহলে তাই যাই, ঘুরে আসি মায়ের ওখানে, ওখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো খুনি। আর হচ্ছে তেঁতুলের আচারটাও করে নেবো খুনি। তেঁতুলগুলো যেহেতু বৃষ্টিতে ভিজে ছিল জলের মধ্যে, তাই জন্য বলছে যে বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি করে ফেলি। তো তাই জন্য চলো সকালে খাওয়া দাওয়াটা সারি। তো চলো দেখাই তোমাদেরকে। এই যে দুই ছেলের জন্য বেড়ে নিয়েছি পরোটা, এটা বড় ছেলে, এটা ছোট ছেলে। আর আমি হচ্ছে পরোটার একটু তরকারি ছিল, ওই দিয়ে মুড়ি দিয়ে খাবো, এই হয়ে যাবে সকালে জল খাবার। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে মায়ের ওখানে যাই। দেখো তারপরে হচ্ছে নিয়ে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ। ছেলেরা বলছে যে যাব না যাব না, তুমি যাও আমি যাব না, তাই জন্য ভাবছিলাম যে তাহলে থাক, এই বেলা আর যাবো না, ওই বেলায় যাব। তো তাই জন্য তোমাদের দাদা এর আগের দিনকে নিয়ে এসেছিলো হচ্ছে গাটি কচু, তাই জন্য ভাবলাম তাহলে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো খুনি, তাই জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছ নিয়ে বাচ্ছি আমি। আর একবারে চায়ের বাসনগুলোও নিয়ে নিয়েছি, যে চায়ের বাসনগুলোও মেজে নেব। তো চলো, যে সকল বন্ধু আমার পেজে নতুন আছো আমার পেজটি ফলো করে দিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক করে দিও। আর হচ্ছে যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে দিও, তোমাদের একটা একটা লাইককে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের একটু একটু ভালোবাসা করে আমি অনেক এগিয়ে যেতে সাহায্য পাবো। আর আমাদের এখানে হচ্ছে আজকে মিটিং হচ্ছে, যদি একটু আওয়াজ হয় তোমরা ম্যানেজ করে নিও। তো দেখো তোমাদেরকে এক ঝলক আমাদের পাখিগুলো দেখিয়ে দিলাম কিছুদিন আগে, জানো তো এই একটা নীল পাখি আছে আর একটা হলুদ পাখি আছে। হলুদ পাখিটা ওর ঘরে ঢুকেছিল বলে ওই যে পাখিটা দেখাচ্ছি, ওই পাখি দুটো মারামারি করে ওর একদম চোখের ওপরটাতে পুরো মানে কেটে রক্ত বের করে দিয়েছিল, তা একটু বোরলিন লাগিয়ে দিয়েছিলাম। আর এই আগের দিনকার যে পাখি পেয়েছিলাম, জানো তো ওকে সকাল থেকে উঠে দেখি ও ভীষণ ঝিমোচ্ছে, ওকে আর পারলাম না বাঁচাতে, ও শেষমেশ মারাই গেল। রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে মায়ের বাড়ি, ওখানেই আজকে রান্না বান্না করবো, ওখানেই খাওয়া দাওয়া করবো। আর বিকালবেলা তেঁতুলের আচারটা বানাবো। আর হচ্ছে পাখিটা যেটা পেয়েছিলাম না, ওটা আজকে মারা গেছে, পাখি বাচ্চাটা। তো ভালো লাগছে না, দুদিন ধরে ছিল, খাওয়ালাম, এই তো আর কি। তো চলো যাই, পরে আবার দেখা হচ্ছে মায়ের বাড়ি যেয়ে। এইমাত্র আসলাম মায়ের বাড়িতে, এসে জামা কাপড় এখন ছাড়িনি, ছাড়বো, ছেড়ে চলো রান্না বসাই। আর মা দেখো কি করছে, তো দাঁড়াও ব্যাক করি। মা হচ্ছে ওই ওই দাদাদের হচ্ছে ঘর ভেঙেছে, তো উপরে ঘর করছে। তো ওই রাবিশ আছে, সেগুলোকেই নিয়ে এসে, যেহেতু আমাদের এই বারান্দাটা খুব মানে বৃষ্টি হলেই কাদা হয়ে যায়, তো এটাকেই মা হচ্ছে একটুখানি ভর্তি করছে, পরে উপরে রাব ঢালাই মতন দিয়ে নেবে, তাই জন্য ওই রাবিশগুলো নিয়ে এসে এখানে দিচ্ছে।
তো চলো দেখি মা কি মাছ নিয়েছে না নিয়েছে। আমি সব জামা কাপড় ছেড়ে কোটাকুটি করি, সবজি কেটে তারপর রান্না বসাই। তো চলো পরে আবার আসছি। ও আর এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে মা তেঁতুল কুড়িয়েছে, এর মধ্যে আছে অনেকটা, রোদে দিচ্ছে। আর এই এখানে নিচে রয়েছে। তো চলো, দেখো মাছটা নামিয়ে নিয়েছি। আর এইটা করছি, কষা করছি, একদম কষা কষা করব। এটা ঝোল করব না, আর করব হচ্ছে ঘ্যাটকোল পাতা বাটা। তো চলো রান্নাটা বাকি শেষ করি, পরে আবার দেখা হচ্ছে। আর এদিকে দাঁড়াও, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আমার দুই ছেলে চলেও এসছে, এসে মায়ের সাথে ওই যে করছে। এই যে পুরো বারান্দাটা হয়ে গেছে ভরাট। তো চলো রান্নাটা করি, পরে দেখা হচ্ছে। তো এইমাত্র স্নান করে আসলাম, আর এখানে ভাত বেড়ে নিয়েছি। তো চলো, এই যে এখানে হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রয়েছে, আর এখানে হচ্ছে মুরগির পা রয়েছে, ওইটা একটু মানে একদম মাখা মাখা করেছি। আর এই রয়েছে ঘ্যাটকোল পাতা বাটা। এই তিনজনের ভাত বেড়ে নিয়েছি। এটা মায়ের ভাত, আর এটা ছেলের ভাত, বেশি হয়ে গেছে মনে হচ্ছে এখন। আর এটা হচ্ছে ছোট ছেলে আর আমার ভাত। তো চলো আমরা খাওয়া দাওয়া দুপুরে করে নিই। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই দুপুরে, তারপরে দেখা হচ্ছে। খেয়ে দিয়ে উঠেই এই যে সেই তেঁতুলের আচারটা করলাম, বাদ বাকি যে তেঁতুলগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো সেগুলো আচারটা করলাম। কালারটা কিরকম এসছে বলবে তোমরা, আর কার কার জিভে জল আসছে তেঁতুল দেখে, আচার দেখে বলবে। আর এই তেঁতুলগুলোকে এখন ছাড়িয়ে শুকিয়ে রাখা হবে। তো চলো, এগুলো মা গেল কাজে একটু, আর আমি এগুলো এখন ছাড়িয়ে রাখবো। তো চলো ছাড়িয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো তাড়াহুড়ো করে মায়ের ওখান থেকে আসলাম। আর হচ্ছে আজকে সকালবেলা ঠিক করে চার্জ দেওয়া হয়নি ফোনে, আর হচ্ছে চার্জার নিতেও ভুলে গেছি। সেই ফোনে একটুও চার্জ ছিল না, পুরো ঠিকঠাক ভিডিও শ্যুট করতেও পারিনি। আর হচ্ছে দেরি হয়ে গেছে, মার ওখানে কাজ করতে করতে একটু আগে আসলাম। এসে ঘর মানে বিছনা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে এসে ভিডিও এডিট করা বাকি ছিল। যেহেতু আমি চার্জ ছিল না বলে ফোন আমি ভিডিও এডিট করতে পারিনি, ভিডিও থাম্বনেল টাইটেল কিচ্ছু করতে পারিনি, সব বাড়িতে এসে করলাম। করে এইমাত্র ভিডিও পোস্ট করলাম, করে তারপরে এই ভিডিও এখন তোমাদের সামনে আসলাম। তো চলো মা কী কী দিয়ে দিয়েছে তোমাদেরকে দেখাই। তো চলো, আর ছেলেদেরকে খিদে পেয়েছে, ওদেরকেও খেতে দিয়ে দিই। বড় ছেলে তো আমার আগে চলে এসেছিলো, এসে তারপরে হচ্ছে গেছিলো পড়তে, ও পড়ে চলে এসছে। আর ছোট ছেলে রয়েছে ওই ঘরে, না আমার শ্বশুরের সাথে বোধহয় একটু বেরিয়েছে। তো চলো মা কী কী পাঠালো দেখায়। মা পাঠায়নি, এগুলো হচ্ছে আমাদের মুড়িওয়ালা দাদা এসেছিলো, ওনার থেকে মুড়ি আর হচ্ছে এই দুটো বিস্কিট, একটা চিড়ে ভাজার প্যাকেট আর একটা চানাচুর, এগুলোকে নিলাম। এইগুলোকে হচ্ছে ওই দাদার থেকে নিলাম। আর এখানে হচ্ছে মা পাঠিয়েছে হচ্ছে এই পেঁপেটা পাঠিয়েছে, শুক্তোর ডাল খাবো বলে নিয়ে এসেছি আরও বেশি বেশি করে। আর এই সজনে ডাঁটা, আর হচ্ছে এর মধ্যে রয়েছে হচ্ছে সাবু মাখা, আর এর মধ্যে ভাত ছিল আর ছিল, সব অল্প অল্প করে দিয়ে দিয়েছে। তো চলো আমরা সাবু মাখাটা খেয়ে নিই, সন্ধ্যার টিফিনটা করে নিই, পরে আবার আসছি রাতে কি রান্না করতে হয় না হয়। ভাত বসিয়ে দিয়েছি, রান্না মোটামুটি হয়েই গেছে, আর একটু বাকি আছে। তো তোমাদের দাদাভাই এইমাত্র ঢুকলো। তো চলো এখন কি রান্না করলাম। আর সারা মুখে কেমন গোটা বেরিয়েছে, এখানে একটা বেরিয়েছে, এখানে একটা, এখানে একটা, সারা মুখে কিরম ফোড়া ফোড়া মতন হচ্ছে, জানি না কি ব্যথা। তো চলো কি কি রান্না করলাম দেখাই। এখন করলাম হচ্ছে শুক্তোর ডাল, যেহেতু তোমাদের দাদা ভাইতে দুপুরে খেতে পারে না, এই জন্য ওর জন্য বিশেষ করে করা শুক্তোর ডাল করলাম। আর এর মধ্যে আছে হচ্ছে দাঁড়াও, এর মধ্যে আছে হচ্ছে পুঁই শাক, মাছের মাথা, আর হচ্ছে ডিম দিয়ে করা। এটা হচ্ছে বান্ধবী দিয়ে গেছিলো, তার মধ্যে থেকে ছেলেকে একটু দিয়েছি, ও বড় ছেলে ভাত খাওয়া হয়ে গেছে। আর এই তো ঘ্যাটকোল পাতা নিয়ে এসেছি, আর ওই মাছ রয়েছে, এই মুরগির ঠ্যাং রয়েছে। আবার এদিকে কালকে তোমাদের দাদা ভাইয়ের জন্য সেই চাল কুমড়ো ঘন্ট, মাছের ঝোল সব তো রয়েছেই। আর এখন হচ্ছে বানাচ্ছি হচ্ছে আমের আচার। তো শাশুড়ি মা কেটে রেখেছিল যে আমগুলো আচার দেওয়ার জন্য, সেগুলো তো পচে গেছে, আমি ফেলে দিলাম। আমার ঘরে ছিল কিছু, সেগুলোকেই কেটে
এই এখন বানাচ্ছি হচ্ছে আমের আচার। তখন বানিয়ে এসেছি তেঁতুলের আচার, আর বাড়িতে এখন বানাচ্ছি আমের আচার। তো চলো বানিয়ে নিই। আর বাইরে সব বাসনপত্র রেখে আসলাম, ওগুলোকে মাজবো। এটা নামিয়ে যদি যায় আবার পুড়ে গেলে, এই জন্য যেতেও পাচ্ছি না বাসন মাজতে। তো চলো এটা নামিয়ে তারপরে যাব। তো চলো এটা নামিয়ে নিই, পরে দেখা হচ্ছে। এখন রান্নাবান্না সব কমপ্লিট করলাম, করে বসলাম। এখন বাজে হচ্ছে 9:45। তো বাইরে বাসন ছিল, সেগুলোকে মেজে নিয়ে আসলাম। আর তোমাদের দাদাভাই এসে গেছিলো জল আনতো, এইমাত্র জল নিয়ে আসলো। তো ওকেও খেতে দেবো, ছোটো ছেলে খায়নি, ওকে খেতে দেবো। তো চলো পরে আসছি, আবার ওদেরকে খেতে টেতে দিয়ে দিই। তো এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম। তোমাদের দাদাভাই গেল বাইরে সাইকেল তুলতে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।